যারা অনলাইনে ব্যবসা করে আজকে তাদের বিষয়ে কথা বলবো এবং তাদের বিষয় নিয়ে আজকে কিছু কথা তুলে ধরবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যেমন আমাদের এই সোশ্যাল মিডিয়াতে অনেকে অনলাইনে ব্যবসা করে। 100-র ভিতরে 80% লোকেরা অনলাইনে ব্যবসা করে। তো তারা একটা প্রোডাক্টের জিনিস কোয়ালিটি দেখায়, প্রোডাক্টের কোয়ালিটিটা দেখিয়ে ছবিটা আপনার অনলাইনে দেয়। যেমন জয়সর মাগুরা 300 পিস সিরামিক্স প্লেট অনলাইনে বিক্রি করে কত? 3000 টাকা। 3000 টাকা লগে একটা ব্লেন্ডার, রাইস কুকার, এগুলা ফ্রি। কিন্তু তাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে তারপরে তারা এই সিরামিক্স প্লেটগুলো বাসায় পৌঁছাবে। তো ভাই, যারা অনলাইনে এই যে প্রতারণা হন, আজকে তাদের বিষয়ে কথা বলবো। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে অনলাইনের জিনিস দেখে লোভ সামাল দিতে পারে না। যেই কোনো জিনিস মানে অনলাইনের যেই কোনো জিনিস আমাদের পাবলিক সামাল দিতে পারে না, লোভ সামলাইতে পারে না। কম রেটে পায়, কম রেটের জিনিস লোভ সামাল দিতে পারে না অনলাইনের। তা আসলে এরপরে লাস্টে এরা ধরা খায়, যারা অনলাইনে থেকে আপনার বিভিন্ন জিনিস, কাপড় চোপড়, বিভিন্ন প্লেট, বিভিন্ন পেন, বিভিন্ন জিনিস অনলাইনের থেকে আনে না। তো টাকা 1000-2000 টাকা পেমেন্ট করে দিয়ে ধরা খায়। এরপরে ওই যে টাকাটা যে দিছে ওই নাম্বার ব্লক করে ফালিয়ে থিয়া দেয়। তো এরকম কইরা যারা যারা অনলাইনে ব্যবসা করেন, একজনে দোষ করলে 10 জনের নাম হয়, বদনাম হয়। একজনে অন্যায় করছে, একজনে টাকা মাইরা খাইছে অনলাইনে, 10 জনের বদনাম হয়েছে। একজনে অনলাইনে টাকা মাইরা খাইছে, 10 জনের বদনাম হয়েছে। তো ভাই, আপনারা যারা যারা অনলাইন থেকে এই যে বিভিন্ন প্রোডাক্ট নেন, খুব সাবধান, এদের কাছ থেকে দূরে থাকবেন, প্রতারিত হবেন না। তা আমি বলতে চাই, আপনারা যারা যারা অনলাইন থেকে বিভিন্ন ধরনের জিনিস আনতে যান বা আনেন, আপনারা জেনে শুনে আনবেন এবং কি আপনি 10 টাকা বেশি দিয়ে নিজের পাশের মার্কেট থেকে আনেন। কম দামি জিনিস আনতে গিয়ে বিপদে পড়েন।